নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে স্লোগান। তৃণমূল প্রার্থী পবিত্র করকে উদ্দেশ্য করে স্লোগান বিজেপির। তৃণমূল প্রার্থীর বাড়ির পাশ দিয়ে বিজেপি প্রার্থীর মিছিল। শুভেন্দু অধিকারীর মিছিল যাওয়ার সময় পদ্মকর্মীদের স্লোগান। নন্দীগ্রামে ভোট প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 55% ভোটের চ্যালেঞ্জ শুভেন্দুর। পূর্ব মেদিনীপুরে বিজেপি 55% ভোট পাবে বলে দাবি। 26-এর ভোটে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। জেলায় 19 থেকে 24-এর ভোট শতাংশকে হাতিয়ার। 26-এর ভোটে পূর্ব মেদিনীপুরে বিজেপি 55% ভোট পাবে বলে দাবি শুভেন্দুর। একটা কথা অন রেকর্ড লিখে রেখে যান, 2019 আমি বিজেপিতে আসিনি, বিজেপি এই জেলায় 37%, 2021 বিজেপি 44%, 2024 বিজেপি 49%, 2026 বিজেপি 55% ভোট পূর্ব মেদিনীপুর জেলায়। এবার পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট 35%-এর নিচে নেমে যাবে, পাল্টা দাবি কুণাল ঘোষের। পূর্ব মেদিনীপুরে বিজেপির ভোট 35%-এর নিচে নেমে যেতে চলছে। কারণ পুরনো বা আদি বিজেপি যে কজন ছিলেন, এই দলবদলু তৎকাল বিজেপিরা যে বিজেপি পার্টিটাকে হাইজ্যাক করে তাদের মধ্যে যে অত্যাচার চালাচ্ছেন, তারাই আর ওদের সঙ্গে নেই, তারাই তৃণমূলে চলে যাচ্ছেন। ওখানে লড়াই হচ্ছে পবিত্র বনাম পাপের লড়াই নন্দীগ্রামে, তো পবিত্র জিতবেন। দুর্গাপুর পশ্চিম বিধানসভার ছবি দেখাবো। সরকারি দেওয়াল দখলের অভিযোগ, আর সেই দেওয়াল মুছতে গিয়ে আক্রান্ত কমিশনের 2 কর্মী। ঘটনার জেরে তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় কেন্দ্রীয় বাহিনী। দুর্গাপুর পশ্চিম বিধানসভার করঙ্গপাড়ার ঘটনা। পোস্ট অফিসের দেওয়ালে প্রচারের অভিযোগ। যে ছবি দেখছেন, সরকারি দেওয়াল দখলের অভিযোগ। দেওয়াল মুছতে গিয়ে আক্রান্ত কমিশনের 2 কর্মী। ঘটনার জেরে তুমুল উত্তেজনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ চক্রবর্তী। অর্পণ, এই ঘটনার সূত্রপাত কোথায় এবং ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, একেবারে এই ঘটনার যে সূত্রপাত দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ড যে করঙ্গপাড়া রয়েছে স্টেশন সংলগ্ন, সেখানে একটি পোস্ট অফিস রয়েছে। মূলত এই পোস্ট অফিসে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে কিন্তু যে দেওয়াল, সেখানে কিন্তু দেওয়াল লেখন চলছিল তৃণমূলের তরফ থেকে, এমনই অভিযোগ করা হয় বিজেপির তরফ থেকে। এবং নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত 2 কর্মী যখন তারা এই অভিযোগ থেকে যখন তারা দেওয়াল মুছতে আসে, সেই সময় কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা তাদেরকে মারধর করে, এমনই অভিযোগ। 2 কর্মীকে তারা মারধর করে। এবং সঙ্গে থাকুন, কি অভিযোগ আগে শুনি, আক্রান্ত ব্যক্তি কি বলছেন শুনবো। আমাদের কমপ্লেন ছিল যে সরকারি দেয়ালে তৃণমূলের কিছু লেখা আছে, এগুলো আমরা মোছার কাজ ছিল। তো সেই আমরা মুছতে এসেছি। আমাদের সঙ্গে দুর্গাপুরে ওসি স্যারও ছিল, যে আমাদেরকে মোছার পর স্যাররাও দিয়ে গেছে। আমরা এই গাড়িতে উঠছি, ওঠার পর আমাদের টেনে নিয়ে এসছে, পাবলিকে মেরেছে। হ্যাঁ, পাবলিক বলতে আমাদের টিএমসির পার্টি হয়, আমাদের মেরেছে। আমাদের কোনো কথা শুনেনি যে আমাদের 1 মিনিট বা 30 সেকেন্ড সময় দিন, আমাদের একটা ফোন করবো। মারধর করছে, গলা মোলা ছেলা গেছে, এর মাথায় একটু আঘাত পেয়েছে, আবার ফেলে গিয়ে মেরেছে। আমাদের সঙ্গে অর্পণ রয়েছেন। অর্পণ, তৃণমূল বিজেপি এই 2 পক্ষ, তাদের কি বক্তব্য এই ঘটনাতে? দেখো, একেবারেই কিন্তু তৃণমূলের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে যে তারা যেটা বলছেন যে মারধর তারা করেননি। এবং এই যে 2 নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত 2 কর্মী, তাদের 2জনকে মারধর করা হয়। তারা বলছেন স্থানীয় তৃণমূলের দ্বারা রয়েছেন, তারা মারধর করে। যদিও বিজেপির তরফ থেকে তারা যেটা বলছেন যে নির্বাচন কমিশনের দ্বারা নিযুক্ত যেই 2 কর্মী তারা এসেছিলেন দেওয়াল মোছার জন্য, অর্থাৎ সরকারি দেওয়াল যে রয়েছে যে পোস্ট অফিস, সেখানে যে দেওয়াল লেখন ছিল, সেই দেওয়াল লেখন মুছতে আসার কারণে কিন্তু উত্তেজনা সৃষ্টি হয়। সেই 2জনকে মারধর করা হয়। তারপরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে এবং স্থানীয় যে কোকোবেন থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু এলাকায় মোতায়েন করা হয়। এরপরেই কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বেশ, ধন্যবাদ অর্পণ। আমাদের পদ্মকল মিটিং নিজেদের ঘাসফুলের চিহ্ন এঁকেছে, সেই দেওয়ালটা ছিল পোস্ট অফিসের দেওয়াল। আমরা যখন এই বিষয়টা এমসিসিকে কমপ্লেন করি, পুলিশ আছে, প্রেস আছে, এমসিসির লোক এসে যখন ওই দেওয়ালটা মেটাচ্ছিল, এমসিসি লোকের গায়ে হাত দিয়েছে তৃণমূলের লোকজন।
প্রথমত মারধরের গল্পটা প্রথমেই ভিত্তিহীন গল্প। বিজেপির অভিজিৎ দে তার কিছু বহিরাগত ছেলেপুলেকে নিয়ে এসে এমসিসির নাম করে নিজেরাই হাতে ব্রাশ ফ্রাশ নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে দেয়াল মুছছে। আমাদের হট্টক, আমাদের ছেলেরা দেয়াল লিখবে রাত জেগে, আর বিজেপি এসে এমসিসির নাম করে সেন্ট্রাল বাহিনীর সামনে দাঁড় করিয়ে দেয়াল মুছবে, সেটা তো আমাদের ছেলেরা মেনে নেবে না। আমাদের বিজেপির সঙ্গে হট্টক হয়েছে। নির্বাচন কমিশন যদি কোনো গল্প থাকে, সরকারি দোয়াল থাকে বা কেউ কমপ্লেন করে নির্বাচন কমিশন মুছতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো বাধা নেই, দ্বিধা নেই। আর এবার মিনাখার ছবি দেখাবো। মিনাখায় দেওয়াল লেখা ঘিরে উত্তেজনা, দুপক্ষের ঝামেলা, আহত একাধিক। মিনাখা বিধানসভার হাড়োয়ার কুলটিতে উত্তেজনার ছবি। মিনাখা তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডলের সমর্থনে দেওয়াল লেখা ঘিরে বচসা, মারধরের অভিযোগ। আহতরা ভর্তি মিনাখা গ্রামীণ হাসপাতালে। মিনাখায় দেওয়াল লেখা ঘিরে উত্তেজনার ছবি, দুপক্ষের ঝামেলা এবং তাতে আহত হয়েছেন একাধিক। মিনাখা বিধানসভার হাড়োয়ার কুলটিতে উত্তেজনা। মিনাখার তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডলের সমর্থনে দেওয়াল লেখা ঘিরে বচসা, মারধরের অভিযোগ। আহতরা ভর্তি রয়েছেন মিনাখা গ্রামীণ হাসপাতালে। এমএলএ কথা মতো আজকে দেয়াল চুন মারতে গিয়েছিলাম তেঘরিয়া। তো সেই অবস্থায় মাকলা তেঘরিয়া সবসময় আমরা একসঙ্গেই থাকি। তেঘরিয়া হাতে মোল্লা ছেলেপিলে, ওরা রৌফ মোল্লা ছেলেপিলেদের ডাকে মাকলাই থেকে। তো এরা সব হঠাৎ এসে পেছন থেকে আক্রমণ করে। এক কথায় আমরা তৃণমূলী গোষ্ঠী আমরা বলতে চাইবো না, কারণ এখন আইএসএফ এর একটা আছে ওখানে, তো তাদেরকে নিয়েই আমার মনে হয় এই পরিকল্পনা করেছে।